শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অত্যন্ত তাড়াতাড়ি ওয়েটল্যান্ডের ওপরে যে 2007 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী, তদানীন্তন বিরোধী দলনেত্রী এবং রেল মন্ত্রী তার যে প্রজেক্ট তৈরি করেছিলেন কবি সুভাষ, সেই কবি সুভাষের বিশেষজ্ঞরা বলছেন যেখানে একটা জিও ইঞ্জিনিয়ারিং প্রবলেম তৈরি হয়েছে, তার কারণ হচ্ছে কোনো নিয়ম বহির্ভূত ভাবেই যে আজকে সেখানে একটি স্টেশন তৈরি করা হয়েছিল। আজকে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে রেল মন্ত্রককে আগামী 9 মাসের জন্য সেখানে রেল পরিষেবা বন্ধ রাখতে বলা হয়েছে। আর এটা সবে শুরু মাত্র। এখনো পর্যন্ত কলকাতা বা কলকাতার উপকণ্ঠের মানুষ ওয়েটল্যান্ড বোঝাবার যে ফলাফল সেটা এখনো বুঝতে পারছেন না। যে রামসার সাইট, ইস্ট ক্যালকাটা মেট্রো, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, এমনকি সুন্দরবন, যেটা দুটো রামসার ট্যাগ পাওয়া যে দুটো সাইট আছে পশ্চিমবঙ্গে, তার দুটোকে সম্পূর্ণভাবে ধ্বংস করছে তৃণমূল কংগ্রেস। এরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। একদিকে সুন্দরবনের বিভিন্ন জায়গায় জমির চরিত্র বদল করা হচ্ছে, ম্যানগ্রোভ ধ্বংস করা হচ্ছে, আর অন্যদিকে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের উপরে কনস্ট্রাকশন চলেছে। আইনের ফাঁক দিয়ে আজকে বিভিন্ন জায়গায় তারা এই কাজ চালিয়ে যাচ্ছে। আর তার একটা সবচেয়ে বড় নিদর্শন হলো আজকে এখানের এই পরিস্থিতি। আজকে মেট্রোর কাজ করতে গিয়ে বউবাজারে যেটা হয়েছে সেটা সম্পূর্ণ ম্যানমেড। আজকে শুধুমাত্র কয়েকটি পরিবার এবং ওই বিশেষ সম্প্রদায়কে সন্তুষ্ট রাখবার জন্য মূল পরিকল্পনা থেকে দূরে সরে এসে যেভাবে বউবাজারের মেট্রো রেল স্টেশনকে অন্যদিকে ঘুরিয়ে রাখা হয়েছে, দেওয়া হয়েছিল লাইনকে, আজকে সেই জন্য সেখানকার মানুষরা একটা চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। একই সঙ্গে আজকে রেলের খরচা বেড়েছে। এই চারিদিক থেকে এই সমস্ত নিজেদের সার্বিক ব্যর্থতা, 40,000 চাকরি বিক্রি হয়ে গেছে। পশ্চিমবঙ্গে শূন্য পদে কোনো ভরা দেওয়ার জায়গা নেই। পথশ্রী প্রকল্প তৈরি করেছেন, পথশ্রীতে যারা কন্ট্রাক্টর আছে তারা এখনো পর্যন্ত পেমেন্ট পাচ্ছেন না। যারা ওখানে বিটুমিন, স্টোন চিপস, বালি সাপ্লাই করেছিলেন তাদের কোনো পেমেন্ট নেই। কার্যত খোঁজ নিয়ে দেখুন, এখন পথশ্রীর যে পরিকল্পনা মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে আমি গ্রামে গ্রামে রাস্তা পৌঁছে দেবো, সেটা বাস্তবায়িত হচ্ছে না। একদিকে মুখ্যমন্ত্রী, তার সরকার এফিডেভিট দিয়ে জানাচ্ছে সুপ্রিম কোর্টে যে আমাদের কাছে এই মুহূর্তে টাকা নেই, যার জন্য আমরা রাজ্য সরকারকে দিয়ে দিতে পারছি না। প্রশাসনিক বৈঠকে বসে মুখ্যমন্ত্রী তার নিজের দলের জনপ্রতিনিধি ব্রিজ চাইলে বলে দিয়েছেন যা উন্নয়ন করার করে ফেলেছি, আর আমার কাছে পয়সা নেই, কোনো কিছু করা হবে না। কিন্তু এরপরেও বাবা জগন্নাথের নামে মানুষের দেহ করে 200 কোটি টাকা খরচা করে মন্দির তৈরি হচ্ছে। 1,10,000 টাকা দিয়ে দুর্গাপুজোয় বিভিন্ন ক্লাবকে অনুদান দেওয়া হচ্ছে। যে সমস্ত ক্লাব অনুদান পাচ্ছেন তারা অনুদান পেয়ে কত বড় দুর্গাপুজো করবেন সেটা তারাও জানেন। কিন্তু মুখ্যমন্ত্রী যদি এই অনুদান নাও দিতেন তাহলেও পশ্চিমবঙ্গে দেবী দুর্গা আসতো এবং দুর্গাপুজো হতো। মুখ্যমন্ত্রী বরঞ্চ সেই জায়গায় অনুদানটা যদি দিতেন যেখানে দুর্গা পুজো করতে গিয়ে মানুষ আক্রান্ত হচ্ছে, আজকে যদি সেখানে সে অঞ্চলের মানুষগুলোকে বাঁচানোর জন্য তার নিজের ফোর্সের এনহ্যান্সমেন্টের একটু ব্যবস্থা করতেন, সেখানে খরচা করতেন, আমার মনে হয় দেবী দুর্গা আরো বেশি সন্তুষ্ট হতে পারতেন। এই যে একটা প্রচার সর্বস্ব রাজনীতি চলেছে, এই সমস্ত নিজেদের ব্যর্থতা, যে সরকার মানুষকে তার মেধার মর্যাদা দিতে পারেনি, যে সরকারের কারণে রাজ্য থেকে পুঁজি ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, যে সরকারের কারণে শুধুমাত্র এখান থেকে মেধার এক্সোডাস হয়ে গেছে, যে সরকার রাজ্যে কোনো বড় বিনিয়োগ আনতে পারেনি, নতুন কোনো কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেনি, সেই সরকার আজকে শেষ অস্ত্র নিয়ে মানুষের সামনে নেমেছে। যদিও এটা অস্ত্র নয়, যে বাংলা এবং বাঙালি, অর্থাৎ একটাই দাবি, মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রাখতে হবে, মৃত ভোটারদের নাম বাদ দেওয়া মানছি না, মানব না। এটা হচ্ছে একটা দলের অবস্থান। একটা সাংবিধানিক বডি নির্বাচন কমিশন, তাদের প্রতিনিয়ত চ্যালেঞ্জ করা হচ্ছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে বিএলওদের যে কারোর নাম যেন বাদ না যায়। এত আতঙ্ক কিসের? মানুষ যখন তৃতীয়বারের জন্য
এত বড় সমর্থন দিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছে, মাত্র 4 বছরে কি পরিবর্তন হয়ে গেল যে আজকে তৃণমূল কংগ্রেসের রাতের সমস্ত ঘুম চলে গেল বিহারে ভোটার লিস্টের ওই তালিকা দেখে। 2002 সালে আমাদের শেষ রিভিউ হয়েছিল। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আইনের উপরে ভিত্তি করে রিভিউ চলছে, আর প্রত্যেক মানুষকে আতঙ্কিত করবার চেষ্টা করা হচ্ছে। আমরা বারবার বলেছি, পশ্চিমবঙ্গে যারা হিন্দু আছেন, যারা হিন্দু উদ্বাস্তু আছেন, আর যারা ভারতীয় মুসলমান আছেন, তাদের কে স্পর্শ করবার ক্ষমতা কারণ নেই, তাদের পাশে বিজেপি আছে। আবার বলছি, পশ্চিমবঙ্গে যত হিন্দু আছে এবং যত ভারতীয় মুসলমান আছে, যারা এই দেশটাকে নাপাক বলে, দারুল হর্ব বলে এই দেশ ছেড়ে আজকে পূর্ব পাকিস্তানে সেদিন চলে যায়নি, তাদের পাশে বিজেপি আছে, তাদের পাশে বিজেপি থাকবে। তাদের চুল স্পর্শ করবার ক্ষমতা অন্য কারণ নেই, যে কমিশনই আসুক না কেন। কিন্তু যেভাবে এখানে প্রতিনিয়ত বিভিন্ন বার্তা এখান থেকে পাঠানো হচ্ছে, আমরা আবার বলছি, তাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষকে, আজকে যারা কাজ করছেন পরিযায়ী শ্রমিক, যারা এখানে কোনো বেঁচে থাকার সুযোগ পাননি, কর্মসংস্থানের সুযোগ পাননি, এই সরকারের আমলে যারা একটু ভদ্রভাবে রোজগার করতে পারেননি, তারা আজকে সেখানে গিয়ে কাজ করছেন। আর চিনিয়ে দিচ্ছে কারা? হরিয়ানা পুলিশ, বিহার পুলিশ, রাজস্থানের পুলিশ, মহারাষ্ট্রের পুলিশ। তারা খবর পাচ্ছেন কারা? আমরা প্রত্যেক জায়গায় প্রত্যেক পুলিশের সঙ্গে কথা বলেছি। দিল্লির উপকণ্ঠের সমস্ত জায়গা, গুড়গাঁও থেকে নয়ডা, এমনকি প্রপার দিল্লিতে যেখানে বাঙালিরা থাকে, চিত্তরঞ্জন পার্ক, বহু জায়গা থেকে হঠাৎ দেখা যাচ্ছে কিছু কাজের লোক উধাও হয়ে গেছে। যারা গৃহ পরিচারিকার কাজ করতেন, তাদের ডিমান্ড এখন প্রায় ডাবল হয়ে যাচ্ছে। তার কারণ কি? কারণ অর্ধেক লোককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কেউ শাঁখা সিঁদুর লাগিয়ে শিখা, গোপা নাম নিয়ে ঢুকে পড়েছিল কাজে। এবার চারিদিকে যখন পরিস্থিতি তৈরি হয়েছে, হঠাৎ দেখা যাচ্ছে তারা উবে যাচ্ছে। কিছু মানুষ দিল্লিতে ভোটার লিস্টে তাদের নাম আছে, বাস্তবে তাদের কোনো অস্তিত্ব নেই। আজকে উত্তর 24 পরগনার যারা মুসলিম ভাই বোনেরা আছেন, যারা ভারতীয়, যারা অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায়, তামিলনাড়ুর টেক্সটাইল হাবে চাকরি করছেন, তারা চিহ্নিত করে দিচ্ছে আজকে পুলিশকে ডেকে যে এই মানুষগুলো এখানে নয়, এরা বাংলাদেশি, এরা রোহিঙ্গা, এরা কোনো সময় বারাসাত, মধ্যমগ্রাম এবং শিলিগুড়ি এই হাব থেকে এরা ফেক আধার কার্ড সংগ্রহ করেছে। আজকে বাঙালিকে চিনিয়ে দিচ্ছে। আরে বাংলা ভাষায় কথা বললেই কি আমার পশ্চিমবঙ্গের ভোটার হতে হবে? বাংলাদেশের সমস্ত মানুষ বাংলায় কথা বলে, তো সমস্ত বাংলাদেশিকে পশ্চিমবঙ্গ আর আসামের ভোটার বানিয়ে দিতে হবে?